আজকে আমি একটা সম্পূর্ণ কুকিজের রেসিপি করে দেখাবো। এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এখানে শুধু আমি আটা দিয়ে এই কুকিজটা বানিয়েছি। এটা এত টেস্টি হয়েছিল খেতে, বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই অবাক হয়ে যাবেন, এমনকি আপনি নিজেও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর খুব সহজেই আপনি বানিয়ে ফেলেছেন। নমস্কার, রসনার বাসনাতে আমি একটা কুকিজের রেসিপি করে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি এখানে আটা দিয়ে বানাবো। এখানে আপনারা আটা দিয়েই বানাবেন। এটা আটা দিয়েই খুব সুন্দর হবে। এখানে কোনো ময়দার দরকার হবে না, ময়দা ছাড়াই আটা দিয়ে এত সুন্দর হয় যে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা বানিয়ে নিজেরাই বুঝে নেবেন। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, মেপে আটাটাকে সরিয়ে রাখলাম। এবার আমি এখানে 1 কাপ ঘি নিয়ে নিয়েছি। যে কাপে আটা নিয়েছি সেই কাপেরই 1 কাপ আমি ঘি নিয়ে নিয়েছি। এখানে গলানো ঘি নিয়েছি। আর আমি ওই একই কাপের 1 কাপের একটু কম চিনি নিয়েছি। চিনিটা আপনারা বুঝে নেবেন। আমি কম চিনি নিয়েছি, চাইলে আপনারা এখানে আরও কম চিনি নিতে পারেন, 1/2 কাপও নিতে পারেন। আমি 1/2 কাপের একটু বেশি নিয়েছি, নিয়ে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সহজভাবেই দেখাবো, আপনারা কুকিজ খেয়ে অবাক হয়ে যাবেন, যেটা দোকান থেকে কিনে নিয়ে এসছেন না বাড়িতে নিজে বানিয়েছেন বুঝে উঠতে পারবেন না। কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা দেবো না, না চালার কোনো প্রয়োজন আছে। সমস্ত কিছু ছাড়াই একদম দোকানের মতন তৈরি হবে। এখানে ভালোভাবে চিনিটাকে আমি গুলে নিচ্ছি, ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি, এবং ঘিয়ের যে ডালাগুলো ছিল সেটাকেও ভালোভাবে ভেঙে নিচ্ছি সম্পূর্ণটা। এখানে চাইলে আপনারা, আমি 1 কাপ এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে এখানে 1 কাপের বদলে 1/2 কাপ নিতে পারেন। সেক্ষেত্রে আটাটাও কিন্তু আপনাদের 1/2 কাপ নিতে হবে। এখানে ময়দা ছাড়া আটা দিয়ে কিভাবে কুকিজ হয় সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন। সবাই তো ময়দা দিয়ে বানায়, আপনি আটা দিয়ে বানাবেন, সেটা স্বাস্থ্যের পক্ষে ভালোই হবে। এবার আমি এই যে চিনি আর মাখনটা, এই ঘিটা গলিয়ে নিলাম, এর মধ্যে আমি আটাটা এবার অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে 2 কাপেই আটা লাগবে, এর থেকে বেশি আটার দরকার হবে না। আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি চামচ দিয়ে প্রথমটা একটু মেশাচ্ছি, তারপরে হাত দিয়েই মিশিয়ে নেব। বাদ বাকি আটাগুলোও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম চালার দরকার নেই, না চেলেই আপনারা বানাবেন, তাতেও কিন্তু কোনো রকম কোনো পার্থক্য হবে না। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সম্পূর্ণটা ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখানে কিন্তু ওই যে 2 কাপ আটা মেখে রেখেছি, তার থেকে বেশি কিন্তু আটা দেবেন না, ওই 2 কাপই আটা দেবেন। এরপর এরপরও শক্ত হবে না, ডোটা একটু নরম থাকবে, কিন্তু তার জন্য আর এক্সট্রা কোনো রকম আটা দেবেন না। পুরো আটাটা আমি নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে এবার মেখে নিচ্ছি। একবার বানিয়ে দেখবেন এভাবে। আপনারা যদি চান কমও বানাতে পারেন, তার জন্য কোনো রকম অসুবিধা হবে না। সেখানে হাফ হাফ নিতে হবে। এবার আমি যে কাপটায় আমি বেসন নিয়েছিলাম তার থেকে ছোট কাপে আমি তার 1/2 কাপ আমি কি করলাম, বেসন নিয়ে নিলাম। বেসন নিলে এর গন্ধটা খুব ভালো লাগবে, খেতেও একটু টেস্ট লাগবে, তাই জন্য আমি বেসন নিলাম। বেসনটাও কিন্তু কোনো রকম ভেজে নেওয়ার দরকার নেই, কাঁচা বেসনই আমি দিয়েছি। শুধু দেখতে হবে বেসনটায় যেন কোনো রকমের গুটি না থাকে বা দানা পাকিয়ে না থাকে, বেসনটা যেন খুব মিহি হয়। এবার সেটা নিলাম। যদি বেসনটা দানা পেকে থাকে বা গুটি গুটি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা একটু ছেঁকে নেবেন। নিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন এটা একটু খুব নরমই আছে এখনও। এখানে কিন্তু এই নরম আছে বলে আর এক্সট্রা আটা দিতে যাবেন না, তাহলে কিন্তু কুকিজটা ভালো হবে না, দোকানের মতো খেতে লাগবে না। এবার এটাকে আমি পাশে সরিয়ে রাখবো। এবার একটা আমি প্লেট নিয়ে নেব, তাতে আমি যেভাবে কুকিজ বানাবো সেই রকম সাইজের বানিয়ে নেব। এখানে চাইলে আপনারা কোনো রকম ডিজাইন দিতে পারেন, আমি কোনো ডিজাইন দিচ্ছি না, এমনি নর্মালি বানাচ্ছি। আপনাদের যদি মনে হয় কোনো ডিজাইন দেবেন দেখতে সুন্দরের জন্য, সেটা কিন্তু আপনারা অনায়াসে দিতেই পারেন। আমি সম্পূর্ণটা এভাবে করে নিচ্ছি। এটা আমি মাইক্রো ওভেনে বানাবো। এটা চাইলে আপনারা উনুনেও বানাতে পারেন। গ্যাসের উপর একটা মোটা কড়াই বসিয়ে দেবেন, তাতে যেভাবে কেক বেক করা হয় অনেক, উনুনে একটা মোটা কড়াইতে দিয়ে তার উপর একটা জালি বসিয়ে দিয়ে তার উপরে এই প্লেটটা বসিয়ে দিলেই কিন্তু ঢাকা দিয়ে
10 থেকে 15 মিনিটের মধ্যেই এই কুকিজগুলো তৈরি হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রথমেই আপনারা তুলতে যাবেন না, তুলতে গেলে নরম থাকবে খুবই, তাহলে ভেঙে যাবে। এবার সম্পূর্ণটা তৈরি হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি হাতে মাঝখানে একটা প্রেস করে হাতে একটা ফুটো করে নিচ্ছি। দেখুন একটা ছোট ছোট ফুটো বানাচ্ছি, ফুটোটাও কিন্তু নিচ পর্যন্ত দিচ্ছি না, উপরটা একটুখানি দাবিয়ে দিচ্ছি, দিয়ে এর উপরে আমি পেস্তা কুচো করে দিয়ে দেবো। চাইলে এটা আপনারা নাও দিতে পারেন, কাজু দিতে পারেন, এমনি বাদাম দিতে পারেন, যা খুশি দিতে পারেন, কিন্তু না দিলেও চলবে। এটা আমি দেখতে ভালো লাগার জন্য একটু দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমি মাইক্রো ওভেনে 180 ডিগ্রিতে ঠিক 10 মিনিট রাখবো। 10 মিনিটের বেশি রাখার একদম দরকার নেই। দেখুন মাইক্রো ওভেনে আমি এটা রেখেছিলাম, তবে হ্যাঁ কনভেকশানে রেখেছিলাম, মাইক্রো ওভেনে কনভেকশানে রেখেছিলাম 10 মিনিটের মতো। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমি তুলে দেখাচ্ছি। এটা কিন্তু গরম অবস্থায় নামাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে গুঁড়িয়ে যাবে। দেখুন কতটা নরম হয়েছে। এভাবেই একবার বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই রেসিপিটাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দ হলো কি না। আর অবশ্যই একবার বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখবেন। খাওয়ার পর তারপর বুঝতে পারবেন যে নিজেরা বানিয়েছেন এটা দোকান থেকে কিনে আনতে হয়নি। আজকের মতো রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।